মাত্র 2টি ডিম দিয়ে চুলায় আজকে আমি কেক তৈরি করে দেখাবো। তো আজকে আমি তোমাদের সাথে এই কেক রেসিপিটা শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 2টি ডিম দিয়ে 2 পাউন্ড ওজনের কেক রেসিপি। তো তোমরাও কিন্তু চাইলে কেকটি তৈরি করতে পারো। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি ময়দা, আর হচ্ছে দুধ, আর হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা সামান্য একটু। তারপরে কিন্তু শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নেব। আর শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিলে অনেকটা ভালো হয়, কেকের ব্যাটারে দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটা ভালো হয়। তো এখানে আমি ডিম নিয়ে নিছি, আর এখানে আমি মাত্র 2টি ডিম নিছি। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, এখানে কিন্তু আমি 2টি ডিম নিয়ে নিছি। আর ডিম নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। তো চিনি আর ডিমটাকে কিন্তু আমি ভালোভাবে একেবারে বিট করে নিব। এই হ্যান্ড উইচ দিয়ে কিন্তু আমি বিট করে নেব। একেবারে ক্রিমি ক্রিমি টেক্সচার আসার পরেই কিন্তু আমি এই ডিমটাকে বিট করা আর কি অফ করব। তো দেখো, এখানে কিন্তু আমি ডিমটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি তেল। আর রেগুলার রান্না করার তেল দিলেই হবে, কোনো ফ্লেভার তেল না ইউজ করলেও হবে। তো তেলটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। স্বাদ মতো লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে মিষ্টির ব্যালেন্স রাখার জন্য। দেওয়ার পরে কিন্তু আর একটু বিট করে নেব। নেওয়ার পরে কিন্তু এখানে আমি অল্প অল্প করে যেই শুকনো উপকরণগুলো চেলে রাখছিলাম সেগুলো কিন্তু অল্প অল্প করে আমি এখানে অ্যাড করে দেব। আর এখানে অ্যাড করব, আর হ্যান্ড উইচটা শুধু ঘোরালেই চলবে। তো এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু এই ব্যাটারটি আমি মিক্স করব। তো দেখো, এভাবে ঘোরালেই চলবে। ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর যখন দেখবে ব্যাটারটা অনেকটা টাইট হয়ে আসছে, তখন এই পর্যায়ে এসে এখানে কিন্তু তরল দুধ ইউজ করতে পারো। আর তরল দুধটা কিন্তু ইউজ করলে কেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো তরল দুধটা দেওয়ার পরে কিন্তু আমি এই হ্যান্ড উইচটা আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো, তো খুব সহজভাবেই কিন্তু এই ব্যাটারটি মেশাতে মেশাতে দেখবে এক সময় যে একেবারেই কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো, এভাবে করে করে কিন্তু আমি সম্পূর্ণ ব্যাটারটি রেডি করে নেব। আর কেক তৈরি করার জন্য কিন্তু ব্যাটারটি একেবারেই রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি কিন্তু এই কেক ব্যাটারটিকে আরেকটু ফ্লেভার আনার জন্য এখানে আমি অ্যাড করে দিছি ভ্যানিলা এসেন্স। তো এটা তোমরা যে কোনো ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারো। তো দেওয়ার পরে কিন্তু আরেকটু নেড়েচেড়ে কেকের ব্যাটারটাকে মিক্স করে তারপরে কিন্তু আমি কেকের ব্যাটারটা রেডি করে নেব। তো দেখো, তো ব্যাটারটা কিন্তু একেবারেই রেডি। আর এখানে আমি কেকের মোল্ড নিয়ে নিছি। আর এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিছি। তো তেলটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আশেপাশে ভালোভাবে মেখে তারপরে কিন্তু মোল্ডটা রেডি করে নিছি। তো মোল্ডটা রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি যে ব্যাটারটি আমি রেডি করে রাখছিলাম সেই ব্যাটারটি। তো ব্যাটারটি দেওয়ার পরে কিন্তু ভালোভাবে সম্পূর্ণ ব্যাটারটি দিয়ে তারপরে কিন্তু আমি এখানে যাতে কোনো বাবলস থাকেনি তার জন্য কিন্তু একটু ঝাঁকিয়ে নেব। আর এই কাজটা করতে হবে, নয়তো দেখা গেছে নিচে বাবল থেকে যায় ছোট ছোট। আর কেক বেক করার জন্য কিন্তু এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিছি। আর এই হাঁড়িতেই কিন্তু আমি কেকটাকে বেক করে নেব। তো তোমরা চাইলে যে কোনো বড় হাঁড়িতে বেক করে নিতে পারো। তো দেখো, ভালোভাবে কিন্তু হাঁড়িতে আমি কেকটাকে বেক করার জন্য দিয়ে দিচ্ছি আর ঢেকে দেব। তো দেখো, আমি কিন্তু পরবর্তীতেই হাঁড়িতে বালু দিয়ে তারপর আবার কেকটাকে বসাইছি যাতে কেকটা একটু ভালো কালার আসে। তো দেখো, আর উপরে আমি কিছু বাদাম দিয়ে দিছি বেকারির মতো আর কি ফ্লেভার আসার জন্য, এবং বাদামটা দিলে কিন্তু বেকারির মতনই ফ্লেভার আসে। তো দেখো, আমি কিন্তু কেকটাকে মোল্ড আউট করে নিছি আর কাগজটাকে কিন্তু ছুটিয়ে নিচ্ছি। আর হ্যাঁ,
পরবর্তীতে কিন্তু আমি আবার কাগজটা দিয়ে তারপরে কিন্তু বসাইছি। তো তারপরে কিন্তু সম্পূর্ণ কাগজটা আমি তুলে নেব এভাবে করে। তো দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে এই কেকে, আর একেবারেই কিন্তু বেকারির কেকের মতনই হয়েছে। তো এই কেকটা যদি পিস পিস করে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আর কেক জিনিসটা কিন্তু বাচ্চারা অনেকটাই পছন্দ করে, ছোট থেকে বড় সবারই অনেকটা পছন্দ এই কেক জিনিসটা। তো আমরা যদি স্বাস্থ্যসম্মত মেনে ঘরে তৈরি করি তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি পিস পিস করে কেটে একটু দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে আর কতটা স্মুথ এবং অনেকটাই সফট হয়েছে। তো এভাবে করে কিন্তু তোমরাও কেকটা তৈরি করে নেবে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে। আর এই কেকটা কিন্তু সবচেয়ে বেশি টেস্টি হয়েছে যেহেতু ঘরোয়াভাবে তৈরি করছি। আর ঘরে তৈরি করলে তো বাহিরের থেকে একটু যে জিনিসগুলো আছে উপকরণগুলো একটু বেশি ইউজ করা হয়, যার ফলে এই কেক খেতে খুবই টেস্টি লাগে। তো দেখো আমি কিন্তু পিস পিস করে কেকগুলোকে কেটে নিছি, আর প্রত্যেকটা পিসে কিন্তু একটু বড় বড় সাইজের হয়েছে। তোমরা চাইলে গোল যে মোলগুলো থাকে সেখানেও কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারো। তো আমার কাছে এমন লম্বাটে মোল্ডে কেক তৈরি করতে অনেকটা ভালো লাগে, তার জন্য কিন্তু এভাবে করেই আমি তৈরি করি। তো দেখো আমি কিন্তু সম্পূর্ণ কেকটাকে পিস পিস করে কেটে নিছি, আর কেকটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এভাবে স্বাস্থ্যকর জিনিস তৈরি করে ঘরোয়াভাবে ঘরে খাবে, তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগবে। বাচ্চারাও কিন্তু খুব সহজে এমন জিনিস খেয়ে নেবে। তো তোমরা চাইলেও করতে পারো, বাসায় ট্রাই করবে। আল্লাহ হাফেজ।